হাই ফ্রেন্ডস, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে আমি একটা নতুন ধরনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এটিকে বলে ম্যানিপুলেশন আর্টওয়ার্ক, এক ধরনের ক্রিয়েটিভ ম্যানিপুলেশন বলতে পারেন। আমি আমার এই ছবিটা ইউজ করব, আর আমি আজকে আপনাদের অন্যান্য টিউটোরিয়ালে সবসময় সাউন্ড অ্যাড করি, আজকে আমি নিজের মুখে বলে বোঝাবো। সো চলুন দেখা যাক কিভাবে এই কাজটি করা যায়। ফার্স্ট আমি আমার ছবিটা নিলাম। এখন আমি এখান থেকে একটা পেজ নিব, ফাইল থেকে নিউ নিউ থেকে কাস্টম সাইজ থেকে আমি আমার এইচডি ওয়ালপেপারের সাইজটা নিব 1920 বাই 1080। এখানে 1920 বাই 1080 নিলাম। 1920 বাই মানে 1080, 72 রেজুলেশন থাকলেও, আর কালার মোড 8 GB থাকলেও, সবগুলো পিক্সেলে অবশ্যই। জাস্ট ওকে করলাম। এখানে আমি ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। জাস্ট আমি এই লেয়ারে ক্লিক করব, ইফেক্ট লেয়ারে। এখানে ক্লিক করার পর আমি এখানে এসে গ্রেডিয়েন্ট নিব। এখানে একটা গ্রেডিয়েন্ট অলরেডি লেয়ার অ্যাড হয়ে গেছে, আর এখানে একটা গ্রেডিয়েন্টের উইন্ডো আসছে। এই উইন্ডো থেকে আমি জাস্ট আমার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নেব। জাস্ট আমি এখান থেকে রিসেট গ্রেডিয়েন্ট করি। ওকে ওকে, জাস্ট আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিই। নেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক করব। করার পরে আমি যে কালারটা নিব সেটি হলো ওকে, হালকা বেগুনি কালার নিব, ব্লু কালার, বেগুনি ঠিক না, ব্লু। ওকে, এখানে আমি এই কালারটাই জাস্ট একটু লাইট নিব, স্লাইড লাইট। ওকে, দেন ওকে। এখানে আমি কালারটা পেয়ে গেলাম। এটাকে আমি রেডিয়াল করে দিব। রেডিয়াল দেখেন ডার্ক সাইডটা ভিতরে আছে, বাইরে লাইট পাশটা, আমি লাইট পাশটা বাইরে দিব, ভিতরে দিব, আর ডার্ক পাশটা বাইরে দিব। সো এখান থেকে রিভার্স টিকে একটা ক্লিক করে দিব, দেখেন। ওকে, জাস্ট এখান থেকে 0 করে দিব অ্যাঙ্গেল। টোটালটা হয়ে গেছে, এইটাকে একটা টিক দিয়ে দিব। এখন এখান থেকে স্কেল 150 করে দিই, 150। জাস্ট ওকে। নাও আমি আমার গ্রেডিয়েন্টটা পেয়ে গেছি, সুন্দর একটা গ্রেডিয়েন্ট। এবার আমার যে কাজটি করতে হবে, আমার ইমেজটাকে আগে ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নেওয়ার আগে আমি যে কাজটি করব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। যাওয়ার পর এটাকে আমি জাস্ট এখান থেকে অটো করে দিব। অটো করে দিলে আমি ক্যামেরা, আমার এই ইমেজটি আগে শেড মোডে তোলা ছিল। এটা ক্যাননের একটা ইফেক্ট মোড, ক্যাননের, যেটাকে শেড বলে। এটাকে আমি অটো করে দিলে অটোমেটিক মোডে চলে আসলো। জাস্ট ওকে করলাম। ওকে, নাও আমি এটাকে এখন ক্রপ করব। আমি ক্রপ করাটা আই থিঙ্ক আপনারা সবাই জানেন। আমি জাস্ট ক্রপ করাটা এখন ফাস্ট ফরওয়ার্ড করে দিব। ওকে, নাও এভরিথিং ইজ ওকে। আমি অলরেডি এটা ক্রপ করে ফেলছি। জাস্ট আমার একটু দরকার এখান থেকে চুলটা সুন্দরভাবে কাটার। ওকে, নাও আমি যে কাজটি করব, সরি, এখানে আমি রাইট বাটন ক্লিক করব, এই মাস্ক অপশনে ক্লিক করার পর রিফাইন মাস্ক এখানে ক্লিক করব। দেন আমি রিফাইন মাস্কে একটা গোল ব্রাশ টাইপের আসছে, আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট এর উপর ট্র্যাক করব, সাইড থেকে, চুলের সাইড থেকে। ওকে, ওকে, তারপর যে কাজটি করতে হবে এখান থেকে ওকে, নাও যে কাজটি করবো, আমি জাস্ট এখান থেকে শিফট এসটা একটু টেনে দেব, আর এখান থেকে কন্ট্যাক্ট একটু বাড়িয়ে দেব। ওকে, নাও আমার এটা কমপ্লিট হয়ে গেল। এখন যে কাজটি করবো, আমি আমার ফেসের থেকে ফেসটা একটু ডিটাচ করব। এটা আমি এবার এখানে সিলেক্ট করব এই থাম্বনেলস অপশন। এটা রাইট বাটন ক্লিক করে একটু মিডিয়াম থাম্বনেলস করি, এই থাম্বনেলস অপশন।
লাস্ট থাম্বনেলস করলে এই থাম্বনেলস অপশনে ক্লিক করলে আগে ছিল প্যাথ অপশনের সিলেকশন, এখন থাম্বনেলস সিলেক্ট করব। করার পর এখান থেকে স্পট হিলিং ব্রাশটা নেব, নিয়ে একটু বড় করব সাইজটা। করার পরে এখান থেকে জাস্ট স্পট হিলিং ব্রাশ স্পটটা দূর করব, ফেসের উপর যত স্পট আছে। ওকে, এখান থেকে এই লাইটের এগুলোটা দূর করি। ওকে ওকে, তো মোটামুটি কমপ্লিট। এখন যেটি করব আমি এটাকে আর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। সো একটা লেয়ার হয়ে গেল, টোটালটা একটা লেয়ার হয়ে গেল। এটাকে আমি টান দিয়ে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিব। দেওয়ার পর যে কাজটি করতে হবে, আমার কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে ধরে টি প্রেস করতে হবে। আমি একটু এটাকে রিসাইজ করব। এখন চারিদিক থেকে ছোট করতে হলে শিফট অল্টার ক্লিক করে ধরে জাস্ট যে কোনো কোণা থেকে চাপ দিব, সমানভাবে ছোট হয়ে যাবে। ওকে, না এটা হলো। আমি একটু কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা একটু মডিফাই করে একটু লাইট বাড়িয়ে দিই। এখানে ক্লিক করলে, ডবল ক্লিক করার পর এটা ওপেন করার পর এখান থেকে জাস্ট একটু সরি, আগে যেটা ছিল ওটাই ভালো ছিল। এই ডার্ক সাইডটা একটু নামিয়ে দিয়ে একটু ডার্ক করে দিই সাইডটা। ওকে ওকে, এটা হয়েছে। আচ্ছা, এটাকে আমি সেভ করে নিই। সবসময় আগে ফাইলটা আপনি সেভ করে নেবেন, যে এটা আপনার ব্যাকআপ। দেখা গেছে কারেন্ট চলে গেল অথবা ফটোশপ হ্যাং করলো, পিসি হ্যাং করলো, সেই ক্ষেত্রে আপনাকে সবসময় সর্বদাই উচিত আপনার এটাকে সেভ করে নেওয়া। সো আপনি যে কোনো একটা নামে সেভ দিলেন, সাপোজ আমি দিলাম আর্টওয়ার্ক। ওকে, নাও এটা আমি সেভ করলাম। এখন আমি যে কাজটি করব, আমি এটাকে স্টাইলিস্ট করার জন্য আমি কিছু ব্রাশ ইউজ করব। ব্রাশটা যেমন, আগে আমি একটা কাজ করি, আমার পায়ের নিচে এখানে আমি শ্যাডো তৈরি করব। একটা শ্যাডো তৈরি করার জন্য আমি যে কাজটি করব, আমি একটা নিউ লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমি এখানে কালো কালারটা সিলেক্ট করব, করে এখান থেকে ব্রাশ টুলের থেকে জাস্ট এটা ক্লিক করব, সফট ব্রাশ একটা ক্লিক করব। ওকে, নাও যে কাজটি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এটাকে জাস্ট এই করলাম করে। ওকে, এটাকে আমি আমার লেয়ারটার নিচে, পিকচার লেয়ারটার নিচে দিয়ে দেব, দিয়ে এখানে। ওকে, নাও এখান থেকে ওকে ওকে, ছোট ছোট করে ম্যাচ করব। এতে আমার সুবিধা হবে কি, জিনিসটা সুন্দর দেখা যাবে। ওকে, একটা কর্নার কন্ট্রোল ধরে একটা কর্নার টান দিলাম, একটু অপাসিটি কমিয়ে দিলাম। জাস্ট মনে হলো এটাকে কন্ট্রোল টি হরিজন্টালি, জাস্ট মনে হবে যে সুন্দর একটি শ্যাডো পড়েছে বাম নিচে। শ্যাডোগুলো সব একসাথে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে একটু অপাসিটি কমিয়ে দিই। ওকে, জাস্ট এই অবস্থায় রাখি এবং একটা সর্বনিচে একটা দিয়ে দিই, একটা লেয়ার করে এটা একটু বড় করে কন্ট্রোল টি ছোট করে। ওকে, সরি, এই জাস্ট এটাকে 20% অপাসিটি করে দিই। ওকে ওকে, এবার মনে হচ্ছে আমি একটা যে কোনো কিছুর উপরে একটু মানে একটা দাঁড়ানো শেপ মনে হচ্ছে। ওকে, একটু টেনে হালকা একটু অপাসিটি দিই। ওকে আচ্ছা, এবার আমি এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে নিই, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে MAN ম্যান, এটাকে আমি মাঝখানে রাখি, সেভ দিয়ে দিলাম। ম্যানটাকে আমি একটু কালার ম্যাচিং করে আসি। সেটা হচ্ছে এখানে আমি একটা আগে সবসময় ব্যাকগ্রাউন্ডের সাথে মানুষটা কালার ম্যাচিং করাটাই মেন প্রয়োজন। এখান থেকে আমি কালার ব্যালেন্সটা নিলাম, নিয়ে এটাকে আমি জাস্ট এর সাথে মাস্ক করে দেবো। তাহলে রাইট বাটন ক্লিক করে এই লেয়ারে রাইট বাটন ক্লিক করে
ওকে, এখানে দেখা যাচ্ছে না যেহেতু আমি লেয়ারের থাম্বনেলগুলো বড় করে নিয়েছি, সো আমি এটাকে ছোট করে স্মল থাম্বনেলস করে নিই। এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এই টেক্সটের এই অপশনে রাইট বাটন ক্লিক করলে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন আমার লেয়ার এটা আমারটার সাথে মাস্ক হয়ে গেছে, এখানে একটা পিন আসছে। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, সেটা এখন হাইড আছে কারণ হচ্ছে এটা আমার মাস্ক অলরেডি আছে। এখন যে করবো এইটা আমার ফেসের টিউনটা এই আশেপাশের টিউনটার মতো নিয়ে আসবো। এই ব্লুটা একটু বাড়িয়ে দিই, সাইনটা একটু বাড়িয়ে দিই। ওকে, গ্রিন নয়, ওকে এই রাখি। জাস্ট অনেকটা চলে আসছে, ভাব আসছে। আগে ছিল এই, এখন এই। ওকে, এখন যে কাজটি করব সেটির জন্য আমাকে করতে হবে কি, আমি কিছু ব্রাশ অ্যাপ্লাই করব। জাস্ট ব্রাশ সিলেক্ট করলাম, এই গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার পর একটা নিউ লেয়ার নেব। ব্রাশের জন্য সবসময় নিউ লেয়ার ইউজ করাই ভালো। আমি যে ব্রাশগুলো ইউজ করব এগুলোর বলে ওয়াটার 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 কালার ব্রাশ। জাস্ট এরকম শেপ, এটাকে আমি সাদা কালার সিলেক্ট করলাম, জাস্ট এরকম কিছু শেপ দিব। এটাকে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ, ওয়ার্প করে দিই হালকা। ওকে, এটাকে আমি একটু অপাসিটি কমিয়ে দিই। আবার একটা নিউ ব্রাশ নিই, এখান থেকে ওকে এটাকে অপাসিটি কমিয়ে দিই। এইটা এইভাবে এইভাবে একটা একটা ব্রাশ দিয়ে জাস্ট হালকা হালকা ব্রাশ ব্রাশ ভাব দিব। নিয়ে একটা লেয়ার নিলাম, একটা বড় করে দিলাম, বড় না সরি, একটু অন্য টাইপের ব্রাশ দিব। ওকে, জাস্ট কিছু ব্রাশ এলোপাতারি দিয়ে সাজিয়ে নিলাম। ব্রাশটা আপনি আপনার মন মতো দিতে পারেন, ইউজ করতে পারেন। এবার এটাকে আমি অপাসিটি একটু কমিয়ে দিলাম। ওকে, মোটামুটি একটা ব্রাশ অপশন আসছে। আচ্ছা, এখন যে কাজটি করব সেটি হচ্ছে আরও কিছু ব্রাশ আমি অ্যাপ্লাই করব। নিউ এইগুলাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে একটা ব্রাশ অন দি বিআর ইউএস এস ব্রাশ ওয়ান ওয়ান। ওকে, নিউ একটা লেয়ার নিলাম। আপনি ব্রাশ নিজের মতো ক্রিয়েট করে নিতে পারেন। আমি যদি ব্রাশ ক্রিয়েট করতে চান তাহলে আমি একটা ব্রাশ ক্রিয়েট করি, ফাইল থেকে নিউ, নিউ থেকে 1000 1000 একটা পেজ নিলাম, নিয়ে সেই পেজটাকে পুরো সাদা রাখলাম। এর উপরে আমি একটা ব্রাশ তৈরি করব, সেই ব্রাশটি হচ্ছে পলিগনার টুল না সরি, এখান থেকে কাস্টম শেপ টুলটা নিব, নিয়ে এখান থেকে জাস্ট এটা নিই, কালো কালার নিই। ওকে, আমি চাচ্ছি একটা ব্রাশ তৈরি করব। এখন আমি এখান থেকে এই প্যাচটা একটু চিকন করে নেব, অনেক মোটা আছে তো। প্যাচ সিলেকশনটা নিয়ে জাস্ট সরি ডাইরেক্ট সিলেকশনটা নিয়ে একটা প্যাচ সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে আর একটা পয়েন্ট সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে আর একটা, শিফট ক্লিক করে ধরে এই যে চারটা, এটাকে কন্ট্রোল টি দিয়ে সাপোজ লাইনগুলো এমন হবে চিকন চিকন। ওকে, এখন যে কাজটি করব এটাকে আমি ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে কন্ট্রোল টি, ছোট ছোট করব, কন্ট্রোল জে কন্ট্রোল টি 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 কন্ট্রোল কন্ট্রোল টি কন্ট্রোল জে কন্ট্রোল টি
ওকে, আমি একটা ব্রাশ তৈরি করতে যাচ্ছি, এগুলো সব একসাথে কন্ট্রোল মাস্ক করে নিই কন্ট্রোল ই দিয়ে। ওকে, এটাকে আমি সাপোজ ব্রাশ তৈরি করতে যাচ্ছি, এটাকে আমার করতে হবে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, ব্যাকগ্রাউন্ড সাদা কালার থাকবে, জাস্ট দিলাম 101। ওকে, ব্রাশ তৈরি হয়ে গেল অনেক সহজে। একটা নিউ লেয়ার নিতে হবে, অবশ্যই লেয়ারটা নিয়ে নিয়েছি আগেই। এখানে ক্লিক করব, করে দেখেন ব্রাশটা চলে আসছে অলরেডি, এই যে আপনার ব্রাশ কাঙ্ক্ষিত। আমি এটাকে সাদা কালার করে নিব, নিয়ে জাস্ট এখানে একটা ছোট ছোট করে, ওকে, এটাকে একটা কাজ করব, একটু অপাসিটি কমিয়ে দিয়ে 25% অপাসিটি রেখে এটাকে মাস্ক করব। করার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট নিব, নিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট এখান থেকে ধরে টান দিব, চারিপাশটা আবসা করে মুছে গেল। ওকে, এমন ভাবে জাস্ট আমি কিছু ব্রাশ অ্যাপ্লাই করব। ওকে, এমন ভাবে আমি কিছু ব্রাশ অ্যাপ্লাই করব, একটু গাঢ় করে দিই, সমস্যা নাই। ওকে, না আমি একটা নিউ লেয়ার নিলাম, নিয়ে আবার একটা ব্রাশ নিলাম, কন্ট্রোল টি, এটাকে ছোট করে এটা পান নিচে দিয়ে দিব। ওকে, নিউ একটা লেয়ার নিলাম, কিছু ব্রাশ দিব এবার। আমার কাছে কিছু কালেকশন আছে, ভেক্টর ব্লাশ কালেকশন, সেগুলো দিব। নিউ লেয়ার, আমি এটা একটু সাজিয়ে নিই, ব্রাশটা কেমন করে দিব, একটা দিলাম। ওকে, না এটা এটা কি করবো, এটাকে টান দিয়ে এনে আমি এখানে, ওকে, এটাকে ডুপ্লিকেট করে কন্ট্রোল জে, ছোট করে এখানে একটা দিয়ে দিই। ওকে, আরো কিছু ব্রাশ অ্যাপ্লাই করব আমি, নিয়ে একটা লেয়ার নিই। ব্রাশগুলো এখন আমার কাছে শুধু সাজিয়ে দিতে হবে, এটাই মেন ব্যাপার। ব্রাশগুলো সাজানোর উপর ডিপেন্ড করবে আপনার সৌন্দর্য। এই ব্রাশগুলো আপনি ফটোশপ, আমি আপনাদেরকে নিচে ডাউনলোড লিংক দিয়ে দিব, এগুলো অবশ্যই আপনি ফটোশপ ব্রাশ বলে অনলাইনে সার্চ করলে অসংখ্য ব্রাশ পাবেন। ওকে, এটা এমন দিই। ওকে, না এবার যে কাজটি করব, আরো কিছু ব্রাশ অ্যাপ্লাই করব। ওকে, এবার আমি আমার একটা ডাউনলোড করা ব্রাশ অ্যাড করব। কিভাবে আপনি একটা আপনার ডাউনলোড করা ব্রাশটা অ্যাড করবেন, আপনি একটা নিউ লেয়ার নিন। ফার্স্ট আপনার একটা নিউ লেয়ার নিতে হবে এবং ব্রাশ টুলটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, এখান থেকে লোড ব্রাশ, আমার অনেক ব্রাশ ডাউনলোড করা আছে, আমি এখান থেকে কিছু ব্রাশ নিব। যেমন একটা ব্রাশ আছে ডটেড ব্রাশ, ডটেড ডট স্প্ল্যাট,
ডট স্প্ল্যাট এই ব্রাশটা আমি ইউজ করব। ওকে, ডাবল ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এখানে দেখুন ডটের স্প্ল্যাট চলে আসছে। ডট স্প্ল্যাট ব্রাশ সাইজ ফার্স্টে অনেক বড় থাকে, এটাকে আমি সাইজ ছোট করে নিলাম। এই যে ডট স্প্ল্যাট, নিউ একটা লেয়ার নিব, সরি একটা নিউ লেয়ার আগে নিয়ে নিয়েছিলাম। এবার আমি এটাকে এইভাবে ডট স্প্ল্যাটটা অ্যাড করব। নিউ একটা লেয়ার নিই, ওকে আবার একটা নিউ লেয়ার নিয়ে আবার কিভাবে আপনি অন্য ব্রাশ লোড করবেন, রাইট বাটন ক্লিক করে লোড ব্রাশ, লোড ব্রাশে যাওয়ার পরে ডট স্প্ল্যাশ, এখানে আছে ডট স্প্ল্যাশ, সুন্দর সুন্দর ডট স্প্ল্যাশ। ওকে জাস্ট ব্রাশ সেটিং, আর কিচ্ছু না। একটু অপাসিটি কমিয়ে দিই, কিছু অপাসিটি বেশি কিছু অপাসিটি কম। এবার ম্যানের উপরে কিছু ব্রাশ দিব, এতক্ষণ নিচে দিয়েছি, এবার উপরে কিছু দিব। সাপোজ এই ব্রাশ আর একটা ব্রাশ তৈরি করি, সেটি হচ্ছে এই ব্রাশটাকে আর একটু মডিফাই করে একটা তৈরি করি। কন্ট্রোল টি, এটাকে একটু ছোট করে নিই, নেওয়ার পরে সাপোজ এখানে একটা কাজ করবো, সেটি হচ্ছে শেপ টুলস নিয়ে নিই, একটা কাস্টম শেপ টুলস, এইটা দিয়ে একটা একটা শেপ তৈরি করে নিই। ওকে শেপটা হবে এমন। ওকে এটাকে আমি একটা মাঝখানে নিয়ে নেব, কন্ট্রোল এ দিয়ে অল করে এটাকে আমি একটু মাঝখান বরাবর প্রেস করার পরে এবার এটাকে আমি জাস্ট ওকে কন্ট্রোল টি, এই যে কেন্দ্রবিন্দু যে পয়েন্টটা, এটাকে আমি একদম মাঝখান বরাবর রাখবো, মিডল রাখার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট আমি ঘুরিয়ে এই পর্যায়ে নিয়ে যাই। ওকে এবার কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার ক্লিক করে ধরে টি প্রেস করতে হবে বারবার। ওকে ওকে নাও সবগুলো একসাথে কন্ট্রোল ইতে মার্জ, এই হয়ে গেছে আমার ব্রাশটা। এবার যেটা করতে হবে, চোখটা বন্ধ করে নিতে পারেন, না নিলেও না নিতে পারেন। আরেকটা কাজ করি, এখানে আরেকটা শেপ অ্যাড করে দিব, রেক্টেঙ্গুলার শেপ। ওকে এটাকেও মার্জ করে। ওকে নাও এটাকে আমি ইমেল এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট 02। ওকে সাদা কালার ব্যাকগ্রাউন্ড থাকা মানে কিছু নাই এমন বোঝায়। ওকে নাও নিউ লেয়ার নিয়েছি আমি, এই যে সেটা। ওকে ব্রাশ চলে আসছে, আমি জাস্ট এখানে একটা অ্যাপ্লাই করে দিই। ওকে হালকা একটু বাকিয়ে দিলাম, এটাকে একটা কপি করি, কপি করার পর এখানে একটু বড় করে দিলাম, একটু ঘুরিয়ে দিলাম। ওকে ওকে এটা একটু অপাসিটি কমিয়ে দেব। দেন যে কাজটা, এটাকে একটা ই করে ছোট করে দিয়ে দিই। ওকে না এই জায়গায় একটা করে দিই। ওকে ব্যাস মোটামুটি একটা সৌন্দর্য আসলো। এবার যে কাজটি করবো, আমি আর কিছু শেপ অ্যাড করব, নিউ একটা লেয়ার নিই। আচ্ছা এটাকে একটু কালার করি, ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট
ওকে ওকে কন্ট্রোল টি, একটু ছোট করে আর একটা এটা একটু ডার্ক করে দিব। কন্ট্রোল জে, কন্ট্রোল টি, কিছু ডিজাইনিং শেপ আমি তৈরি করে নিব নিজের হাতে, দেখতে সুন্দর লাগবে। সো এগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ করে একটা করে একটা সব কিছু সবগুলাই মানে বিশেষ করে ছোট বড় দিব যাতে এটা দেখতে ভালো লাগে। একটা নিচে দিয়ে দিলাম, একটা উপরে দিলাম, এইভাবেই কিছু শেপ টেপ একসাথে একসাথে অ্যাড করে দিব। ওকে ওকে না, যে কাজটি করব এটাকে সেটা ফেটে গেছে। একটা নিউ লেয়ার নিয়ে একটা ব্রাশ অ্যাপ্লাই করি, কন্ট্রোল টি, ওকে। নাও যে কাজটি করতে হবে, সাপোজ আমি একটা কাজ করি, এখানে একটা শেপ তৈরি করি, এই শেপটা এই শেপের উপর দিয়ে দিলাম, শেপটা টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিলাম, ড্রাফট শ্যাডো দিলাম। ওকে, এইভাবে আর কি আপনি সুন্দরভাবে আরো কিছু অ্যাড করে দিলেন। সাপোজ একটা কাজ করি, আমি এখান থেকে পেন টুলটা নিই, নিউ একটা লেয়ার নিব, নিয়ে পেন টুলটা প্যাথ সিলেক্ট করা থাকবে। নেওয়ার পরে এখান থেকে আমি রিং মানে একটা ইফেক্ট দিব। ওকে, এই ব্রাশটার সাইজ আমার দেখে নিতে হবে। ব্রাশটা আমি একটা কাজ করি, আমি এই ব্রাশটা দিই, ব্রাশ সাইজটা একটু ছোট করে নিই। ওকে, ব্রাশ থেকে ব্রাশটা আমি সেট আপ করে নেব উইন্ডো থেকে, ব্রাশ, ওকে, স্কেটিং করে দিই। পেন পুশার, ট্রান্সফর্ম থেকে এখান থেকে আপনার ব্রাশটা মডিফাই করতে হবে। অপাসিটি যেটা না, ফ্লো যেটা নয়, সাপোজ এখান থেকে স্পেসিং বাড়িয়ে দিই, ডট 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 হবে। এখান থেকে পেন পুশার দিয়ে দিই, পেন পুশার, পেন পুশার,
ট্রান্সফর্ম থেকে ওকে রাইট বাটন ক্লিক পেন টুলটা আবার এগেইন সিলেক্ট করব, তারপর রাইট বাটন ক্লিক করে একটা নিউ লেয়ার আছে স্ট্রোক প্যাথ, এখান থেকে ব্রাশ সিলেক্ট করে দিয়ে সিমিলার প্রসেস ওকে, রাইট বাটন ক্লিক করে ডিলিট প্যাথ। দেখেন একটা সুন্দর একটা ডট 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 শেপের একটা জিনিস তৈরি হয়েছে। একটা নিউ লেয়ার নেব, নিয়ে ব্রাশ সাইজ চাইলে আপনি একটু বড় নিতে পারেন। স্ট্রোক প্যাথ ওকে, রাইট বাটন ডিলিট প্যাথ, স্ট্রোক প্যাথ ওকে, ডিলিট প্যাথ। এইভাবে জাস্ট আপনি কিছু শেপ তৈরি করে সুন্দর করে আরো কিছু করার পরে আপনি সুন্দর একটি আউটপুট পেতে পারেন। সো আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো। ওকে, গুড বাই।